আসসালামু আলাইকুম। তো আমরা যারা শেয়ার বাজারে বিনিয়োগ করতে চাই অথবা অলরেডি করেছি, আমাদের সর্বপ্রথম যেটা দরকার সেটা হচ্ছে আমাদের একটা ধৈর্যের দরকার আছে। এখন এই ধৈর্যটা কিন্তু একদিন, ২ দিন, ৩ দিনের না। আপনি যদি শেয়ার বাজারের মাধ্যমে ডিভিডেন্ড ইনকামের মাধ্যমে আর্থিক স্বাধীনতা অর্জন করতে চান অথবা ক্যাপিটাল গেইনও করতে চান, এর জন্য আপনাকে কমপক্ষে ১০ থেকে ২০ বছরের একটা দীর্ঘ জার্নি অপেক্ষা করতে হবে। এই ৫, ১০, ১৫, ২০ বছরে আপনার শেয়ারের দাম কমবে, অনেক কমে যাবে, আপনি টেনশনে বিক্রি করে দিবেন, তাহলে কিন্তু আপনি লাভবান হইতে পারবেন না। কিন্তু সমস্যাটা হচ্ছে যে এই আপনার দীর্ঘ লং রানে আপনি যে হয়তো ১০, ১৫, ২০টা কোম্পানি সিলেক্ট করেছেন, দেখা যাবে যে সেখান থেকে ২টা ৩টা কোম্পানি লসের দিকে চলে আসতেছে। তো তাহলে আমরা লং রানে কি অন্ধের মতো শুধু বিনিয়োগ করে যাব, না আমাদের কিছু করণীয় আছে? সর্বপ্রথম কথা হচ্ছে আপনি বর্তমানেও যে কোম্পানিটাতে বিনিয়োগ করতেছেন, সর্বপ্রথম ওই কোম্পানির বিগত ১০ বছরের যাবতীয় কিছু যাচাই বাছাই করেন। ভবিষ্যতে ব্যবসাটা কেমন হবে সেটা যাচাই বাছাই করেন। ব্যবসার কোনো স্কোপ আছে কিনা, ব্যবসা বৃদ্ধির স্কোপ আছে কিনা, আর গত ১০ বছরে তার রিটার্নটা কেমন আসছে, সেই রিটার্নের পিছনে মূল ফ্যাক্টর কী ছিল, এইগুলো সব কিছু যাচাই বাছাই করার পর যদি একটা ভালো কোম্পানিতে বিনিয়োগ করেন, তাহলে ১০০-র মধ্যে ৯০% চান্স যে সেই কোম্পানিটা মাল্টিব্যাগার না হলেও আপনাকে প্রচলিত যে সেভিং ইনস্ট্রুমেন্টগুলো আছে ১০-১৫% পাওয়া যায়, এর চাইতে বেশি রিটার্ন আপনি পাবেন। কিন্তু যদি দেখেন যে আপনার সমস্ত কিছু ঠিক আছে, কিন্তু কোনো কারণবশত আপনার ওই কোম্পানিটা প্রতি বছর আপনি তার রিটার্নটা, অ্যানুয়াল রিপোর্টটা চেক করার পরে যদি দেখতে পারেন যে এই একটা বড় একটা তার ডিফেক্ট আছে, যার কারণে তার ইপিএস কমে যাচ্ছে, যার কারণে সে ডিভিডেন্ড দিতে পারতেছে না, তখন যদি আপনি এতটুকু সন্তুষ্ট হন যে না এই কোম্পানিটা লং রানে চলবে না, তো সেটা আপনি এক্সিট করে ওই টাকাটা অন্য কোম্পানিতে নিয়ে যাবেন। তো এই জন্য অনেকে বলেন যে ভাই তাহলে আমার পোর্টফোলিওতে আমি কতটা শেয়ার রাখবো? তো আমরা বলি যে আপনার পোর্টফোলিওতে ম্যাক্সিমাম ১০টার বেশি শেয়ার থাকতে পারে না। প্রতি শেয়ারের আপনি অংশ রাখবেন ১০% করে, ১০টা শেয়ারে ১০০%। যদি একটা বা দুইটা শেয়ার যদি আপনার একদম বন্ধও হয়ে যায়, তারপরও বাকি ৮টা শেয়ার আপনাকে এই পরিমাণ বেনিফিট দিবে, ওই দুইটার কথা আপনি ভুলেই যাবেন। তো এই জন্য যারা দীর্ঘমেয়াদে থাকতে চান, তাদের চিন্তা চেতনা সব কিছুর মধ্যে কিন্তু পরিবর্তন আনতে হবে, আর এটা একদিনে আসবে না। এটার জন্য আপনাকে ব্যবসা বুঝতে হবে যে একটা ব্যবসা কিভাবে ছোট থেকে বড় হয়, কিভাবে কাজ করে, ডিভিডেন্ড কিভাবে আসে, শেয়ার বাজার কিভাবে কাজ করে। আর শেয়ার বাজারে বিনিয়োগ না করে আমরা জায়গা জমিতে বিনিয়োগ করলে কেন আমাদের জন্য ভালো বা কেন আমাদের জন্য খারাপ, এই প্রশ্নটা কিন্তু করতে হবে। কারণ ম্যাক্সিমামে আমরা গত ১ বছরে যে প্রশ্নটা পাইছি সেটা হচ্ছে যে ভাই শেয়ার বাজারের চাইতে আমার জায়গা জমিতে বেশি লাভ। কিন্তু জায়গা জমির বিজনেসটাই সম্পূর্ণ ভিন্ন। সেখানে আপনার একসাথে ইনভেস্ট করতে হয়, রেজিস্ট্রেশন কস্ট আছে, উন্নয়ন কস্ট আছে, মামলার ভয় আছে, প্রাকৃতিক দুর্যোগ আছে, নানা প্রকার টেনশন আছে। যারা ওই টেনশন হ্যান্ডেল করতে পারেন তাদের জন্য জায়গা জমি ল্যান্ডের আপনি ব্যবসা করেন। কিন্তু কথাটা হচ্ছে যতদিন আপনি সুস্থ আছেন, দেখাশোনা করতে পারতেছেন, ততদিনে আপনি জায়গা জমির ব্যবসা করতে পারবেন। কিন্তু শেয়ার বাজারটা আপনি আজকে কর্মক্ষম আছেন, ২০ বছর পরে আপনি অবসর নেবেন, তখন আপনাকে কেউ চাকরি দিবে না। কিন্তু এখন এই বিগত মাঝখানের ২০ বছরে যদি আপনি আপনার জন্য একদম ধরলাম যে ১ টাকা করে ডিভিডেন্ড দেয়, যদি এরকম ১২ লক্ষ শেয়ার রাখতে পারেন, আপনার বছর শেষে ১২ লক্ষ টাকা সর্বনিম্ন ডিভিডেন্ড পাবেন। মাসে ১ লাখ টাকা করে খরচ করতে পারবেন, কারো মুখাপেক্ষি হতে হবে না। তো প্রবাসী জীবনে এখনও যারা আছেন, আগামী ৪-৫ বছরে দেশে যাবেন, তাদেরকেও আমরা বলবো ধীরে ধীরে নিজে যতটুকু পারেন, ভবিষ্যতে বাসায় গেলে যত টাকা মাসে আপনার নিজের জন্য প্রয়োজন হবে, ওই টাকাটা যাতে শেয়ার বাজার থেকে চলে আসে, এতটুকুর জন্য শেয়ার বাজারে বিনিয়োগ করা ভালো। তো শেয়ার বাজার ঝুঁকিপূর্ণ স্বল্প মেয়াদের জন্য। যারা লং রানে শেয়ার বাজারে বিনিয়োগ করবেন, কোম্পানির শেয়ার কিনবেন, এদের জন্য কিন্তু ১০০-র মধ্যে ৯০% কোনো ঝুঁকি নেই। আর যারা শেয়ার বাজার রিলেটেড আরও বুঝতে চান, জানতে চান, আমাদের রেকর্ডকৃত ভিডিও আছে ৭টার মতো ভিডিও, মোটামুটি ১০ ঘন্টার মতো। সেটা আশা করি পড়লে আপনি ৮০% শেয়ার বাজার অবশ্যই বুঝতে পারবেন। বাকি ১০% সবসময় পরিবর্তন হতে থাকে। আসসালামু আলাইকুম।